কাল তো কুদ্দুসের টাকা দেওয়ার কথা ছিল, এখনো তো দিল না। টাকা না দিলে ওর বউটা দিয়ে যাক। সুদের লাভের অংশের টাকা। চালার গুয়াই গিল, চালাক মার, চালার মাথায় গিল রে। বুঝলে বাবা, সারাটা বছর খালি মিথ্যা কথা বলেছি আর সুদ খেয়েছি। হয় চাচা, আপনি একটু কাইস্টে লোক, আপনি মিথ্যা কথা একটু বেশিই বলেন। তাই বলে তুমি আমাকে কাইস্টে বলবে? মানলাম আমি একটু মিথ্যা কথা বলি, কিন্তু বেশি তো বলি না। হয় চাচা, বেশি না। আপনার 10টা কথার মধ্যে একটা সত্য হলেও হতে পারে, আবার নাও পারে। হয় ভাতিজা, তুমি ঠিকই বলেছো। এই রোজার মাসে মিথ্যা কথা বলা বাদ দিয়ে দেবো, আর আমার সুদের ব্যবসাটা আছে ওটাও বাদ। কিন্তু চাচা, আপনি যে রোজার দিনে দোকানে পান খাচ্ছেন, বিষয়টা কেমন হলো না? আচ্ছা চাচা, আপনি কি রোজা আছেন? রোজা নাই মানে? তোমার চাষে রাত 3টার সময় ডাক দিয়া তুলে ছোট মাছ দিয়ে ভাত খাওয়াইছে, আমি 100 রোজা। কিন্তু চাচা, আপনার মুখে যে পান। আরে বাবা, আমি তো পান খাচ্ছি না, খালি দাঁতের তলে দিয়ে চাবাচ্ছি আর থু দিয়ে ফালিয়ে দিচ্ছি। এতে কি আমার রোজা ভাঙবে? না চাচা, ঠিকই আছে, সুদখোর চাচার রোজা বলে কথা। আরে বাবা, তুমি বুঝলে না, এই রোজার মাসটা ইবাদতের মাস। আমার সুদের ব্যবসাটা আছে, ওটা বাদ দিয়ে দিছি, আর সুদ মুদ খাবো না। এই যে চাচা, আপনার এই মাসের সুদের লাভের অংশের টাকা। দেখেছো বাতিজে, এই শালা কাজটা করলো কি? আমি বলে রোজার মাসে সুদ খাবো? বাতিজে, তুমি এখানে বসো, আমি এই শালারে বুঝিয়ে আসি। আমি যে সুদ খাওয়া বাদ দিয়ে দিছি। তুই জানিস না রোজার মাসে সুদের টাকা হাত দিয়ে ধরতে হয় না, আর রোজার মাসে সুদ খাওয়া হারাম। যাক চাচা, তাইলে তো ভালোই হলো, আমি তাহলে আসি। এই বেটা, যাচ্ছিস কোথায়? আমি বলেছি রোজার মাসে সুদের টাকা হাত দিয়ে ধরতে হয় না, পকেটে দে বেটা, পকেটে। হ্যাঁ, কত টাকা এনেছিস? 500 টাকা। খারা, रुको जरा सबर करो। এই তোর মোট 505 টাকা, তুই 500 টাকা এনেছিস কেন? আর 5 টাকা? চাচা, এই মাত্র 5 টাকা, না দিলে হয় না। দেখো বাবু, এই রোজার মাসে আমি ব্যবসা করতে পারবো না, আমারও তো জান্নাতে যেতে হবে নাকি? না, ঠিকই আছে, জান্নাত ছাড়া যাবে না। হয় বাবু, রোজার মাসে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম। দাও বাবু, টাকাটা পকেটে ভরে দাও। এই নেন। আচ্ছা যাও গা তালি, আমিও যাই গে। বুঝলি জিল্লু, এই এলাকায় যত গরিব দুঃখী আছে সবার মুখে মুখে শুধু আমারই নাম। আপনার নাম তো গরিব দুঃখীদের মুখে থাকবেই। সময় মতো সুদের টাকা না দিতে পারলে যে আপনি তাদের গরু বাছুর ভেড়া ছাগল মোট নিয়ে আসেন। সি সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজার মাসে সুদ খাওয়া হারাম, তুই জানিস না? আর আমি সুদ খাই না, আমি যেটা খাই সেটা হলো ইন্টারেস্টিং, ওটাকে সুদ বলে না। হরেক রকম পাগল দিয়া মিলাইছে, এই জিল্লু, হিসাবের খাতাটা বের কর তো। দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে চাচা, কাল তো কুদ্দুসের টাকা দেওয়ার কথা ছিল, এখনো তো দিল না। টাকা না দিলে ওর বউটা দিয়ে যাক। সি সি চাচা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু আপনার বয়সের দিকে তাকালেন না? আরে ও টাকা না দিতে পারলে ওর বউ দিবে। চল ওর বাড়িতে যাই। হ চাচা, চলেন। ওই শালা কুদ্দুস আমার টাকা মেরে দিয়ে যাবে কোথায়? আমার পেটটা কি এমনিই এত বড় হয়েছে রে? এই ইন্টারেস্টের টাকা খেয়ে খেয়ে আমার পেটটা 1 মাসের ভিতরে এরকম মোটা হয়েছে। ওই শালা আমার টাকা মেরে দিবে, ও বিচিগুলি রেখে দেবো, আমার টাকা দিবে না। ওই ও পলাবে কোথায়? এই কুদ্দুস, এই শালা কুদ্দুস, কোনে রে? কোনে বাড়ি তুই? এই জিল্লু, দেখ তো শালা গেছে কোনে? সুদখোর চাচা, এ শালা তো ঘরে তালা দিয়ে পলাইছে। এই শালা আমার ছেলে বলেছে। জিল্লু,
এই শালার গায়ে টিন খোল, এই বাঙালি বেশি আমার টিয়া শোধ করবো। ওকে চাচা, ঠিক আছে। হ্যাঁ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমার পেটটা কি এমনি এত বড় হয়েছে রে? এই সুদ খা এই ইন্টারেস্টের টাকা খা আমার পেটটা এত বড় হয়েছে। তাড়াতাড়ি টিন খোল, সুদে আসলে এই বাঙালি বেশি টিয়া শোধ করবো আমার। হ্যাঁ ওঠ ওঠ ওঠ। চাচা, টিন তো খোলা যায় না। আরে বেটা, গুড়ি দিয়ে ভাঙ্গে ফেলা লিয়ে আয়। কে রে, এ কি তোরা ঘরে টিন খুলিস কেন? এই শালা কুদ্দুস, আমার সুদের ঠেলে বলাইছে ওর গায়ে টিন খোল বলাই কি আর চুল ছেড়বো? ওর টাকা কি আপনি দিবেন? সি চাচা সি, আপনি রোজার মাসেও সুদ খাচ্ছেন? না ভাতিজা, তুমি কথাটা ভুল বললা। আমি সুদ খাই না। কি রে জিল্লু, আমি কি সুদ খাই? হ্যাঁ। রোজার মাসে আমি যে সুদ খাই এটা লোকজন জানলে আমার মান সম্মান নাক কাটা যাবে। তাহলে তো কিন্তু চলে যাওয়া লাগবে। এই বেটা, কাল থেকে নাম। গরিব মানুষ আজ না হয় কাল টাকা ঠিকই দিবে। গরিব মানুষের উপর জুলুম করা যাবে না। আর আমারও তো জান্নাতে যেতে হবে নাকি? রোজার মাসে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম। আর আমারও তো জান্নাতে যেতে হবে নাকি? জিল্লু চল, আমরা চলে যাই। এই শালা কুদ্দুস, আমার টাকা মেরে দিয়ে যাবে কোথায়? এই শালাক জুল পাই খেতে ফালিয়ে পিছন মেরে দেবো। চাচা, ওই যে আপনার টাকা আলকো পাচ্ছে। আমার টাকা? আরে চাচা, ওই দিকে দেখেন, ওই যে চালা কুদ্দু। আরে শালা, তুই আমার ছেলে পলাছু। রোজ আমি আসতেছি, তোর কিছু বলি কি রে? আজকে তোর খবর আছে রে শালা। আরে কোন শালা কেন মারে রে? আরে কোমর থেকে অ্যাটাক করলো রে। আরে ইন্ডিয়ানের বউ মাইছে মনে হয় গায়ে পড়লো রে। টিয়াদে শালা, টিয়াদে। এই জিল্লু, যা পিছনে যা। ওর পিছি গো, যা। ভাই, আমার বেশি নেই ভাই, আমার একটাই বেশি ভাই, আমি একটা বেশি। আরে শালা, একটা থাকলে একটাই নেবো, আবার সুদ করতে তার টাকা উসুল করবো। কোন শালা কথা কয় রে? ওহে তো কিছুই দেই না, খালি আধা দেই। আমার শেষ করে আলাইলো রে। শালা তুই আমার ছেলে পলাছু। শালার গুয়াই কিলো, শালার মার, শালার মাথায় কিলো রে। শালা তুই আমার ইন্টারেস্টের টাকা সুদের টাকা মেরে দিস। তোর কত বড় সাহস? তোর সাহস দেখে বাঁচি না। চাচা, আপনার সুদের টাকা কিছুদিন পর দিয়ে দেবো চাচা, এরকম করেন কেন? আমার মানে সুদের টাকা? শালা, রোজার মাসে সুদ খাওয়া হারাম, তুই জানিস না? আমি তোর কাছে যেটা পাই সেটা হলো ইন্টারেস্ট, সুদ না। চাচা, ওই ইন্টারেস্টই দিয়ে দেবো আপনি। শালা তুই আমার টাকা হান দে, না তোর সুপারি করে রাখবো। শালা তুই হাতে, শালা তুই হাতে, তুই আমার টাকা হান দে। কি হয়েছে? হুজুর চাচা, আমার টিনে সুদের টাকা পাই দিতে একটু দেরি হয়েছে, তাই আমার উপর জুলুম করতেছে। না হুজুর, আমি সুদ খাই না। আর কাছে যেটা পাই সেটা সুদ না, সেটা হচ্ছে ইন্টারেস্ট। আর রোজার মাসে সুদ খাওয়া হারাম। আমারও তো জান্নাতে যেতে হবে নাকি? চুপ করুন মাতব্বর, আপনি রোজা রমজানের দিনে এসব কি শুরু করেছেন? আর আপনি জানেন না সুদখোরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। আর আপনি সারা বছর যা করছেন, এই রোজার মাসটা, এই মাসটাতে তো একটু ভালো হন, ওই আল্লাহ তাআলাকে দেখে একটু তো ভয় পান। আল্লাহ তাআলা এই রোজার মাসটা দিয়েছে যাতে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি, তার ইবাদত করতে পারি। আর আপনি কি করতেছেন? আপনি রোজার মাসে সুদ খাচ্ছেন। সি মাতব্বর, সি। হুজুর, আমাকে মাফ করে দেন, আমি আর সুদ খাবো না। আর এই গরিবদের উপরে আমি আর কখনো জুলুম করবো না হুজুর। মাফ করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহর কাছে মন থেকে মাফ চাইলে তিনি আপনাকে অবশ্যই মাফ করে দিবেন। আসুন আমরা সবাই সঠিক পথে চলি, সত্যের পথে চলি, আল্লাহর ইবাদত করি এবং অন্যকে সঠিক পথে চলানোর প্রতিজ্ঞা করি।